আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মাঠের রাজনীতি, সাংগঠনিক দুর্বলতা এবং শক্ত প্রতিদ্বন্দ্বীদের উপস্থিতি সব মিলিয়ে এবারের নির্বাচন নূরের জন্য সহজ হচ্ছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবচেয়ে বড় পথের কাঁটা হয়ে দাঁড়ালেন বিএনপির বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। গলাচিপা ও 10 মিনা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসন। বিএনপি জোটের সঙ্গী হিসেবে মনোনয়ন পান ভিপি নুরুল হক নূর। কিন্তু দলীয় কোনো শৃঙ্খলা না মেনে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে ভিপি নূরের গুম হারাম করে দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন। দল তাকে মনোনয়ন না দিলেও বিপুল জনসমর্থনে এগিয়ে হাসান মামুন। ভিপি নূরের কোনো হুমকি দামকি পাত্তাই দিচ্ছেন না তিনি। বিএনপির বড় একটা অংশ সাপোর্ট দিয়ে যাচ্ছে বহিষ্কৃত এই নেতাকে। তারা বলছেন 30 বছর ধরে তিনি গলাচিপা ও 10 মিনায় জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন। অভিভাবক হিসেবে আমরা হাসান মামুনকেই চাই। ভিপি নূর যদি বিএনপির এই বিদ্রোহী প্রার্থীকে না থামাতে পারে তবে ভিপি নূরের জয়ী হওয়া কেবলই দুঃস্বপ্নে পরিণত হবে। নুরুল হক নূর দীর্ঘদিন ধরে তরুণদের একটি অংশের মধ্যে পরিচিত মুখ হলেও জাতীয় পর্যায়ের নির্বাচনী রাজনীতিতে তার দল এখনও শক্ত ভিত্তি গড়ে তুলতে পারেনি। অনেক আসনে দলীয় সাংগঠনিক কাঠামো দুর্বল, কোথাও আবার কর্মী সংকট স্পষ্ট, ফলে ভোটের মাঠে বড় দলগুলোর সঙ্গে টিকে থাকা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে নূরের বিরুদ্ধে নানা সময় ওঠা রাজনৈতিক বিতর্ক এবং বিভক্ত বিরোধী রাজনীতিতেও তার জন্য চাপ বাড়াচ্ছে। বিরোধী শিবিরে একাধিক দল একই ভোট ব্যাংকের দিকে নজর রাখায় ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা নূরের সম্ভাবনাকে আরও জটিল থেকে জটিলতর করে তুলছে। এম এ আহমদ, দৈনিক বর্তমান বাংলা।